আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, বরং আল্লাহ তাআলা কী করেছেন, দুনিয়াতে তো আমাদেরকে পাঠিয়েছেন এবং সাথে সাথে এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ রব্বুল আলামিনের যে সমস্ত নিয়ামত প্রয়োজন, একজন মানুষের চলার জন্য যে সমস্ত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামতও দান করেছেন। এই জন্য আমরা সবাই সে রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে এই যে দেখেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এই সৃষ্টি করার পিছনে কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে মানুষেরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। তো দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। কিন্তু আমরা দুনিয়াতে এসেছি, যে দুনিয়াতে আসার পর আমাদের যে কাজটা করা উচিত ছিল, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করা, সেই কাজটা আমরা ভুলে গিয়েছি। সেই কাজ না করে আমরা শুধু গুনাহের মধ্যে লিপ্ত আছি। এমন কোনো দিন নাই, এমন কোনো সময় নাই যে আমরা গুনাহ করি নাই। আমরা প্রতিটা সময় গুনার মধ্যে লিপ্ত আছি। তো এত গুনাহ করেছি যে আমরা হতাশ হয়ে গেছি। যারা ভাবতেছি যে জীবনে তো অনেক গুনাহ করেছি, তাহলে এখন উপায় কি? এখন কি করলে আমি আমার গুনাহকে কি করলে আল্লাহ তাআলা আমার গুনাহকে ক্ষমা করে দেবেন, এই নিয়ে আমরা অনেকেই ব্যস্ত রয়েছি, অনেকেই চিন্তিত রয়েছি যেমন কি করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি মানুষ হিসাবে, আর মানুষ হিসাবে তোমার গুনাহ করা স্বাভাবিক। তো তুমি যে গুনাহ করেছো, এই গুনাহ করার কারণে তুমি এটা ভাবো না যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না। এই জন্য আমার আজকের আলোচনার যে মেন বিষয়, সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তিনি যে ক্ষমাশীল, সেটা আলোচনা করা। দেখেন, যখন আমরা অনেকেই গুনাহ করতে করতে যখন হতাশ হয়ে যায়, এখন কি করব, এখন আমার কি করা উচিত, কি করলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাবো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, তুমি চিন্তিত হও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা বলতে বোঝায় যে এমন তওবা, যে তওবা করার দ্বারা আল্লাহর কাছে বা আল্লাহর সাথে ওয়াদা করা হয়, হে আল্লাহ, আমি আজকে আপনার নিকট তওবা করলাম, আমি আর কোনো দিন এই রকম গুনাহ করব না। তো এই গুনাহকেই কোরআনের আয়াতে বা কোরআনে তওবায়ে নাসুহা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে বান্দা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবা নাসুহা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এই জন্য আমরা যতই গুনাহ করি না কেন, যখন আল্লাহর নিকটে আমরা তওবা করব যে আল্লাহ, আমি গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আর কোনো দিন বা ভবিষ্যতে কখনো এই রকম গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন, তাহলে এটা আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নাসুহা করো। তো তওবায়ে নাসুহা কাকে বলে, এটা তো আমি ইতিপূর্বে বলেছি। তো এই তওবা করলে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা বলতেছেন এরপরেই, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাহলে দেখেন, আপনি যে গুনাহ করেছেন, গুনাহ করতে করতে যখন আপনি হতাশ হয়ে গেছেন, আপনি কি করবেন? তখনই আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদারগণ, তুমি তওবা নাসুহা করো, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। দেখেন,